আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নিন। বন্ধুরা আবার আপনারা অধীর আগ্রহে কষ্ট করছেন, আমিও বুঝতে পারছি। সব মিলিয়ে শেষে বলতে চাই, আল্লাহ এরপর আপনাদের মাঝে হাজির করিয়েছেন, এর জন্য বলি আলহামদুলিল্লাহ। প্রচেষ্টা কম থাকে না, এরপরেও আল্লাহ যেটা লিখে রাখেন সেটাই হয়। কিন্তু একটা বিষয় বলেই দিই, বুড়িচং থেকে জগৎপুর রাস্তাটা কয় কিলো? 1-1.5 কিলো না। আপনারা এখানে বসে থেকে যে হাঁপাচ্ছেন, একটা লোককে পাঠিয়ে দেওয়া যায় না? মানে আপনারা মনে হয় এই চিন্তায় মানে সবকিছু ভুলে গেছে। অন্তত 2-5 মিনিট আগে তো আসতে পারতাম। এখন আপনারা যদি বলেন যে অনেকবারই তো এসেছেন, বলেন তো কতদিন পরে আসলাম জগৎপুরে? মাঝখানে 3-4 বছর আগে একটা প্রোগ্রামে আসার কথা ছিল, আমরা দুজন ফিরে গেলাম, তাই না? কত সালে এটা? সম্ভবত 16 সালে হবে। অনেকদিন পরে আসছি, রাস্তা তো ওইভাবে চিনা নাই, বারবার দাঁড়িয়ে জিজ্ঞেস করলে এমনি তো দেরি হবে। অথচ একটা মোটরসাইকেল নিয়ে ওখানে গেলে কে কথা বলছিলেন, ওনাকে বললাম যে আপনারা একজন লোক রাখতে পারেন এখানে, যেহেতু টাইম চলে যাচ্ছে। হয়তো মনে করছেন আমি আসছি না, এমনটাও হতে পারে। জি, তবে চেষ্টা করেছেন আপনারা, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুন। আমিন। এরপরেও আশ্চর্য হয়েছে, এমনিতেই সমস্যা তো পার করে দিয়েছেন আল্লাহ। অনেক বড় একটা বাস অ্যাক্সিডেন্ট হয়েছে, হওয়ার কারণে বিরাট জ্যাম, কিন্তু জ্যামটার কাছাকাছি আমরা ছিলাম বলে ওইটুকু পার হয়ে চলে আসতে পারছি, আলহামদুলিল্লাহ। ওখানে বেশ দেরি হয়ে গেছে। এরপরেও ক্ষমা প্রার্থী আপনাদের কাছে, কারণ আমরা এখন যাই বলবো আপনারা কোনোটাই বিশ্বাস করবেন না, এটা স্বাভাবিক। আপনারা বক্তব্য একটা শোনেন, বছরে একটা করেন মাহফিল, কিন্তু আমরা করি অনেকগুলো, যার কারণে এটা মনে হয় কিছু কথা বলবো, শুনবেন তো ইনশাল্লাহ? তো যারা দাঁড়িয়ে আছেন কষ্ট করে, আমি তাদেরকে বসার অনুরোধ করছি। আপনার উদ্দেশ্যে কিছু কথা আলোচনা করব ইনশাআল্লাহ। সৎ আমলের গুরুত্ব, এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। সৎ আমলের গুরুত্ব। তার আগে আমি একটি ফজিলত আপনাদের সামনে বলি। তাবরানী আওসাতের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে, 1556 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা জালাসা কওমুন ইয়াযকুরুনাল্লাহ, কিছু মানুষ যখন এক জায়গায় বসে আল্লাহকে স্মরণ করে, আল্লাহর কথা পর্যালোচনা করে, ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামা, যখন বৈঠক শেষ হয়ে যায় তখন আল্লাহ তাদেরকে আহ্বান করে বলেন, আসমান থেকে আল্লাহ তাদেরকে বলেন, কুমু মাগফুরাল লাকুম, তোমরা এখন চলে যাও, তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। ক্ষমা করার অধিকার
একজনের কাছে সীমাবদ্ধ, তিনি হলেন আল্লাহ। আর কেউ ক্ষমা করতে পারে না। ঘোষণাটা তিনি করছেন, কওমু মাগফুরাল্লাকুম, তোমরা চলে যাও, তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। আরেকটি কথা বলেন, ওয়াবাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, তোমরা যত পাপ করেছিলে, তোমাদের যত পাপ আছে, সমস্ত পাপকে আমি নেকিতে পরিবর্তন করে দিলাম। তো আল্লাহ কত দয়ালু, তার কত রহমত। আল্লাহ অনেক অপরাধ করলেও, আল্লাহর কাছে অনেক অপরাধ করলেও আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সব পাপ কি করে দেন? ক্ষমা করে দেন। এসেছেন, ধৈর্য ধারণ করে আছেন, আবার চলে যাবেন, এটাই ঠিক। তবে উঠে যাওয়ার আগে দোয়াটা পড়ে যাবেন। কি দোয়া? সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। এই দোয়াটা পড়ে যাবেন। হাদিস আসছে ক্বাবলা ইয়াকুমা, অর্থাৎ মজলিস থেকে দাঁড়ানোর আগে, ওঠার আগে যদি পড়ে নেই, তাহলে একটা বিরাট ফজিলত আছে। বৈঠকে থাকা অবস্থায় যত নেকি হয়েছে, যে ফজিলত আপনি অর্জন করেছেন, এবং শুধু বৈঠক না, সালাতের পরে, ওযুর পরে, কোরআন তেলাওয়াতের পরে এই দোয়াটি পাঠ করবেন। 10,140 নম্বর হাদিস, নাসাই কুবরার মধ্যে হাদিসটি এসেছে সহিহ সনদে। যে ব্যক্তি এই দোয়াটি পড়ে উঠবে মজলিস থেকে, সালাত শেষ করবে, তেলাওয়াত শেষ করবে, কুতিবা ফি রিক, তার নেকিগুলোকে পাতলা চামড়ার মতো ফলকে লিপিবদ্ধ করা হবে, এবং অতবি আবি তবে, আর সিল দিয়ে মোহরাঙ্কিত করা হবে। লাম ইউকসার ইলা ইয়াউমিল কিয়ামাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যত নেকি হলো আল্লাহর কাছে পৌঁছে দেওয়া হবে, কিয়ামত পর্যন্ত এই নেকি আর নষ্ট হবে না। আমি বলি যে নেকি সংরক্ষণের দোয়া, কিন্তু যদি কোনো ব্যক্তি সুন্নাতের উল্টা করে, তাহলে কি নেকিটা আল্লাহর কাছে পৌঁছবে না বাতিল হয়ে যাবে? সাথে সাথে বাতিল, নেকি থাকার আর সুযোগই নেই। ইবলিস শয়তান আপনার পিছনে আমার পিছনে লেগে আছে, কিভাবে বান্দার নেকি ধ্বংস করতে হয়, নষ্ট করতে হয়, সৎ আমল কিভাবে বাতিল করতে হয়, শয়তান অপেক্ষায় থাকে। এই জন্য একটা মানুষ সারাদিন সিয়াম রাখলো, রাখার পরে ইফতারের পূর্ব মুহূর্তে সবাই মিলে একটা মোনাজাত মারি দিল। আপনার এলাকা হয় নাকি? হয়, তাই না? মোনাজাত মেরে দিল। বলেন তো দেখি,
সারাদিন সিয়াম পালন করে, কোরআন তেলাওয়াত করে, নফল সালাত পড়ে, দোয়া করে, সাদাকা করে যত নেকি হলো তারাবি পড়ে, দিন শেষে গিয়ে এক মোনাজাতের মাধ্যমে সব শেষ। আপনি বলতে পারেন যেটা কি বলেন, এত নেকি আর 2 মিনিটের একটা মোনাজাত সব বাতিল করতে পারে? জি। আল্লাহর কাছে যেটা পৌঁছে সেটা হলো সূরা ফাতির 10 নম্বর আয়াতে দেখেন, ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সলিহ ইয়ারফাউহু। আল্লাহর কাছে পৌঁছে উঠে যায় যেটা, সেটা হলো পবিত্র কালেমা, যেটা আল কালিমুত তাইয়্যিব। আর পৌঁছে কোনটা? সৎ আমল, আমলে সলেহ। যখন মিক্সচার হবে সৎ আমল আর বাতিল আমল, সুন্নাত আর বেদাত, যখন মিশ্রিত হবে তখন ওটা কি পবিত্র থাকবে? সৎ আমল থাকবে না। এটা তো আপনারা বুঝেন, 20 মণ দুধের মধ্যে যদি 1 মগ গরুর পেশাব মিশ্রিত করা হয় তাহলে দুধ তো খাওয়া যাবে, দুধ থাকবে। আর এটা ওই দুধ দ্বারা কিন্তু ঘোলও হবে না, ঘি তো দূরের কথা, হবে না। ওই দুধ দ্বারা ঘোলও হবে না। তো কারণ এখন মিশ্রিত হয়ে গেছে, একটা হলো ইবলিসি আমল আর একটা সুন্নতি আমল, তাই না? এইরকম ভাবে আমরা আমলগুলোকে নষ্ট করে দিই বেদাত মিশ্রিত করে। যেমন একজন ব্যক্তি 1 পারা কোরআন তেলাওয়াত করলো, করার পরে রাসূলের দোয়াটা না পড়ে বানানো দোয়াটা পড়লো, চলবে? কোরআনের সাথে যে দোয়াগুলো যোগ করা আছে, দোয়া ও খতমিল কোরআন বলে, এই দোয়াগুলোর একটিও হাদিসে বর্ণিত হয়নি, একটিও না। আমরা কখন পড়ি? কোরআন তেলাওয়াত শেষ করার পরে, খতম করার পরে। এ দেখেন কি চমৎকার! কোরআনের নেকিগুলো যেন আল্লাহর কাছে না পৌঁছে, এজন্য কোরআনের পিছনে সব বেদাতি দোয়া সংযুক্ত করেছে। আপনি কোরআনটা শেষ করার চেষ্টা করছেন টানা 1 মাস যাব, ভেবেছেন কথা একটু? 2 মাসে একটা কোরআন খতম দেয় মানুষ, কিন্তু খতমের শেষে পড়ে কোনটা? বেদাতি দোয়া। মানে উদ্দেশ্য হলো যে কোরআন পড়ে যে নেকি হওয়ার কথা, এই নেকি সব কি হয়ে গেল? বরবাদ। এই জন্য প্রতিজ্ঞা করবেন কখনো আমরা বিদাতি কোনো আমলের সাথে সম্পৃক্ত হব না, ইনশাআল্লাহ। হাদিস আসতেছে ওয়াতাওয়াদ্দা ওযুআ, আল্লাহ রাসূল যখন ওযু করতেন তখনও পড়তেন। যেমন ওযুর অনেক নেকি, ওযুর অনেক নেকি না? তিরমিজির 51 নম্বর হাদিসটা খুলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ আদুল্লুকুম মা ইয়ামহুল্লাহুল খাতায়া, আমি কি জানা দেব কোন জিনিস সমস্ত পাপকে মুছে দেয়? তার মধ্যে 1 নম্বর হলো ইসবাগুল ওযু আলাল মাকারিহ, অলসতা অসারতা থাকা সত্ত্বেও যে পূর্ণরূপে ওযু করে, এই ওযুর মাধ্যমে আল্লাহ সমস্ত পাপ থেকে ব্যক্তিকে মুক্ত করে দেন, একেবারে নিষ্পাপ করে দেন। সহিহ মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা যেদিন তাকে জন্ম দিয়েছে
ওই দিন যেমন পাপ ছিল না, নিষ্পাপ ছিল, কোনো ব্যক্তি অজু করে শেষ করলে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায়। এটা ফজিলত না? অনেক ফজিলত। এরপরে আর একটা হাদিস, কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, যেখানে যাক, গ্রাম হোক আর বাইরে হোক, মসজিদে গিয়ে সালাত আদায় করে, মসজিদে গিয়ে সালাত আদায় করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি মসজিদে গিয়ে সালাত আদায় করে, ওই ব্যক্তিকে আল্লাহ সমস্ত পাপ থেকে মুক্ত করে দেবে। আরেকটা, ইন্তেজারুস সালাহ বা'দাস সালাহ, এক সালাত আদায় করে আরেক সালাতের জন্য অপেক্ষায় থাকে। যে ব্যক্তি জোহর পড়লো, আসরের জন্য অপেক্ষায় আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তিকেও সমস্ত পাপ থেকে মুক্ত করে দেওয়া হয়। যেমন আমরা খুব হালকা মনে করি মসজিদে সালাত আদায় করা, কোরআন তেলাওয়াত করা, সাদাকা করা খুব হালকা মনে করি। আসলে কি এটা হালকা? ৯৪৩৮ নম্বর হাদিস, তাবরানী আওসাতের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো ব্যক্তি মারা যায়, ইউতর রাজুলু ফি কবরিহি, আযাবের ফেরেশতাকে তার কবরে পাঠানো হয়। আযাবের ফেরেশতা কবরে আসে। ফাইদা উতিয়া মিন কিবালি রাসিহি, যখন আযাবের ফেরেশতাটা মাথার দিক থেকে ঢুকতে চায় কবরে, দাফাআতুহু তিলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত পাহারা দেয়। যখনই আযাবের ফেরেশতা ঢুকতে চায়, তখন এই আযাবের ফেরেশতাকে কোরআন বিতাড়িত করে, প্রতিরোধ করে। হাদিসে আছে দাফাত, প্রতিরোধ করে। ও সংগ্রাম করে ঢুকতে চায়, কিন্তু কোরআন তাকে বাধা দেয়, প্রতিরোধ করে, না, এই দিক দিয়ে তুমি ঢুকতে পারবে না, তোমার সুযোগ নেই। ফাইদা উতিয়া মিন কিবালি ইয়াদাইহি, যখন কবরের সামনাসামনি যখন ঢুকতে চাই, সামনাসামনি মানে একবারে ফন্ট যাকে বলে, যখন ঢুকতে চাই, দাফাআতুহু সাদাকা, তার প্রদত্ত সাদাকা তাকে প্রতিরোধ করে, তাড়িয়ে দেয়, বিতাড়িত করে। যা, এই দিক দিয়ে ঢোকার তোর কোনো সুযোগ নেই, কারণ এই ব্যক্তি মৃত্যুর আগে সাদাকা করেছে অনেক, আমি এখানে পাহারাদার আছি, তোমাকে কবরে ঢুকতে দেব না। যখন মাথার দিক থেকে ঢুকতে পারলো না, সামনে দিয়ে ঢুকতে পারলো না, এবার আযাবের ফেরেশতা ঢুকবে পায়ের দিক থেকে। ফাইদা উতিয়া মিন কিবালি রিজলাইহি দাফাআহু মাশইউহু ইলাল মাসাজিদ, ওই যে বারবার মসজিদে গেছে, মসজিদে যাওয়ার যে পদচিহ্ন, এই পদচিহ্ন এই আযাবের ফেরেশতাকে তাড়িয়ে দেবে, প্রতিরোধ করবে না। কিয়ামত পর্যন্ত কবরকে কোরআন, সাদাকা এবং পদচিহ্ন পাহারা দেবে। কোনদিন কবরে আযাবের ফেরেশতা ঢুকতে পারবে? এইটা যারা মুসল্লি মসজিদে গিয়ে সালাত আদায় করে, তাদের জন্য কত সৌভাগ্য বলেন তো। এখানে আরেকটা হাদিস বলি, আমরা তো অনেক ইবাদত করি, বলেন তো ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত কোনটা? সালাত। সালাতই যদি হবে
তো এই এই হাদিসটার মধ্যে এখানে সালাত আছে, ইবাদতের শ্রেষ্ঠত্ব আছে, কিন্তু পাওয়ারের দিক থেকে এটা মুস্তাদরাক হাকিমের হাদিস 1528 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা মাওকুফ সূত্রে এসেছে হাদিসটা, ওমর রাদিয়াল্লাহু বলছেন, যুকিরা লি, আমার কাছে বলা হলো। অর্থাৎ এইটা তিনি বলতে চাচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, আন্নাল আমাল তাবাহা, আপনার তো অনেকগুলো আমল আছে, অনেক আমল আছে না, সব এক জায়গায় হয়, হওয়ার পরে আমলগুলো প্রতিযোগিতা করে। ওর মধ্যে সালাত বলে তোমাদের মধ্যে আমি শ্রেষ্ঠ, সিয়াম বলে যে না আমি শ্রেষ্ঠ, হজ বলে যে আমি শ্রেষ্ঠ, সব আমলগুলো প্রতিযোগিতা শুরু করে। ফাকালাতিস সাদাকা আনা আফজালুকুম, এরপরে শেষে সাদাকা বলে যে না না তোমাদের সবার মধ্যে আমি শ্রেষ্ঠ। তাহলে এই জন্যই কবরের সামনের জায়গাটা পাহারাদার হবে কে? সাদাকা। পাওয়ারফুল বলেই মানুষ যত পাপ করুক না কেন, যত বড়ই পাপ করুক না কেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে সাদাকা করলে আল্লাহ পাপগুলোকে ক্ষমা করে দেন। বন্ধুরা আমার, আমি যেটা বলতে চাচ্ছিলাম, এই ফজিলত পাওয়ার পরে আপনি যদি ওযু করার পরে পড়ে ফেলেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা, তাহলে সব নেকিগুলো সংরক্ষণ করে আল্লাহর কাছে পৌঁছে দেওয়া হবে, কিয়ামত পর্যন্ত নেকি নষ্ট হবে। চলুন আমলে সলের গুরুত্ব নিয়ে একটা কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আল কাহফ 110 নম্বর আয়াত, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ ফালইআমাল আমালান সলিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহ আহাদা। আল্লাহ বলছেন যে ব্যক্তি চায়, ইয়ারজু প্রত্যাশা করে, আশা করে, লিকা রাব্বিহ তার রবের সাথে সাক্ষাৎ করবে, যে ব্যক্তি ইচ্ছা করে রবের সাথে সাক্ষাৎ করবে, ফালইআমাল আমালান সলিহা, সেজন্য আমলে সলেহ করে। আমলে সলেহ বলতে কি বুঝেন আপনি? এর পরের কথাটা হলো ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আমলে সলেহ করতে গিয়ে কেউ যেন আল্লাহর সাথে কাউকে শরীক না করে। আমলে সলের যে বিষয়টা, দলিল ভিত্তিক বিশুদ্ধ আমলকে আমলে সলেহ বলে। আপনি আজকে জেনে রাখেন, বুঝে নিন, নামাজও যদি আপনি রাসূলের তরিকায় না পড়েন, যদিও আপনার নামাজ পড়ার বয়স 90 বছর, নামাজ স্বাভাবিক, সবাই পড়ে, তো এটা তো স্বাভাবিক ব্যাপার। এই নামাজের মতো ইবাদত যদি আপনি 90 বছর যাবত করেন, আর ওইটা যদি রাসূলের তরিকায় না হয়, তাহলে আপনিও বেনামাজি। না, আপনাকে ঠিক বলার দরকার নেই, ঠিক বলেই বলছি আমি, না হলে বলবো কেন? আমার কথাটা শুধু বুঝেন, বুঝতে পারছেন কথাটা কি বললাম? কেউ যদি 80 বছর নামাজ পড়ে, কয় বছর? 80 বছর, আর যদি নবীর তরিকায় না পড়ে, সে কি মুসল্লি না বেনামাজি? ও মুসল্লি না, ও বেনামাজি। তাহলে পুরো সালাতের কথা বললাম, তাহলে অন্য আমলের কথা বলার দরকার আছে? যে আমলটা দলিল ভিত্তিক না, সে যেটাই হোক,
এটা সৎ আমল না। তোমরা কথা বলছো কেন? হ্যাঁ, কথা বলছো কেন? তোমরা জোটবদ্ধ বসছো ওখানে আলোচনা করার জন্য। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আমাদেরকে দিয়েছেন, সহি দলিলের ভিত্তিতে যেটা পাবো, সেটাই সৎ আমল বলে গণ্য হবে। আর যখনই দলিলবিহীন কিছু আমল করব, তখন ওইটাকে সৎ আমল বলা হবে না। এই জন্য আল্লাহ বলছেন, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। বহু আমলকারী ব্যক্তি আমল করতে 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 ক্লান্ত হয়ে গেছে, পরিশ্রান্ত হয়ে গেছে, কিন্তু তাসলা নারান হামিয়া, ও নিক্ষিপ্ত হবে প্রজ্বলিত জাহান্নামে। তাহলে আমল করলেই হবে না, আমলটা হতে হবে কি গ্রহণযোগ্য, দলিলযোগ্য, সৎ আমল। এই লোকটার কোন লোক? যে লোকটা 80 বছর যাবৎ ইবাদত করতে করতে ক্লান্ত হয়ে গেছে, হাঁপিয়ে গেছে, পরিশ্রান্ত, এই লোকটা জাহান্নামে যাবে। এটাকে মেনে নেওয়া যায় না। আপনি বলবেন যে কেন জাহান্নামে যাবে? যে আমলগুলো করেছেন, এই আমলগুলো তো সৎ আমল না, এগুলো সব বেদাতে আমল। আল্লাহ বলছেন সূরা ফুরকান 23 নম্বর আয়াতে, কদিমনা মা আমিলু মিন আমালিন ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। তারা যে আমলগুলো করেছে, এটা আমি দেখার জন্য অগ্রগামী হব, আমি দেখতে যাব। ফাজআলনাহু হাবাআম মানসুরা, আমি আমলগুলোকে নষ্ট করে দেব, ধ্বংস করে দেব। এই আমল আর থাকবে না। আল্লাহর বৈশিষ্ট্য কি এটা? না, আল্লাহর বৈশিষ্ট্য না। আল্লাহর বৈশিষ্ট্য হলো মান হাম্মা বি আমালিন ফালাম ইয়ামালহা। কোন ব্যক্তি যদি ইচ্ছা করে একটা আমল করবে, সৎ আমল করবে, ফালাম ইয়ামালহা, কিন্তু আমলটা করতে পারলো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা, আল্লাহ এর জন্য পূর্ণ নেকি দান করবে। ওমান হাম্মা বিআমালিন ফায়ামালহা, আর কেউ যদি আমল করার ইচ্ছা করে এবং আমলটি করে ফেলে, তাহাজ্জুদ পড়তে চেয়েছিল এবং পড়লো, নফল সিয়াম পালন করতে চেয়েছিল, করলো, আল্লাহ রাসূল বলছেন কাতাবাল্লাহু লাহু আশরা হাসানাত ইলা 700 দিফিন আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ইলা আদআফিন কাসীরা। আল্লাহর বৈশিষ্ট্য হলো, কেউ যদি একটা আমল করে, ওই আমলের নেকি 10 থেকে 700 পর্যন্ত বৃদ্ধি করেন, 700-কে দ্বিগুণ করেন, দ্বিগুণকে অসংখ্য গুণে গুণান্বিত করেন। আল্লাহর উদ্দেশ্য, বান্দা সৎ আমল করলে আমি বাড়িয়ে দিব। শুধু বাড়িয়ে দিব বললেন না, অসংখ্য গুণে বাড়িয়ে দেব আমি। অথচ আপনি আমি কি আমল করলাম, আল্লাহ রেগে সব আমল নষ্ট করে দেবে। তাহলে পরিশ্রমটা করে লাভ কি? পরিশ্রম করে লাভ নাই। এই জন্য বলছি, বাংলাদেশে যত মুসল্লি, তাতে তো দুর্নীতিবাজ থাকার কথা না, তাই না? বৃদ্ধ মানুষ জেনা করছে, আবার নামাজও পড়ছে। কারণটা কি? 60 বছর 70 বছর যাবত নামাজ পড়ছে,
আবার জেনার সাথেও জড়িত, হারামও খায়। এর দ্বারা বোঝা যায় এই 70 বছরের নামাজ হয় না, কবুল হয় না, ইমানও বৃদ্ধি পায়নি। তাহলে আপনাকে বুঝতে হবে, সালাত যদি আপনাকে চেঞ্জ করতে না পারে তো বুঝবেন 1 নম্বর সালাত কবুল হচ্ছে না, 2 নম্বর সালাত রাসূলের তরিকায় হচ্ছে না। রাসূলের তরিকায় যদি কেউ ইমানের সাথে 1 বছর সালাত আদায় করে, ওই ব্যক্তির মধ্যে পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। কিন্তু আসে না কেন? কারণ আল্লাহ রাসূল বলছেন যে চুরি করছে করুক, নামাজ পড়তে নিষেধ করো না, কারণ এই নামাজই তাকে চুরি থেকে বিরত রাখবে। মুসনাদে আহমদের হাদিস। এই জন্য আপনি কখন বলবেন না ওই লোকটা পাপ করছে অতএব নামাজ ছেড়ে দিক, নামাজ পড়ার দরকার নাই, আমরা কখনো বলিও না। কারণ তার নামাজ তাকে এই অপকর্ম থেকে বিরত রাখবে ইনশাআল্লাহ। আল্লাহ তো বলে দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার। নিশ্চয় সালাত বাধা দেয় যাবতীয় অন্যায় কর্ম থেকে। সুদ খাওয়া কি অন্যায় কর্ম না? ভালো কাজ মনে হয়, তাই না? মায়ের সাথে জেনা করা ভালো কাজ, এটা সুদখোরের কাছে ভালো কাজ। ভালো কাজ নাই হবে, নামাজ পড়ার পরে সুদ ছাড়ে না কেন? একজন চেয়ারম্যান আমাকে বলছেন যে হাদিসের অনুবাদ একটু অন্যভাবে করলে হয় না? কারণ ইবনু মাজার হাদিস 2274 নম্বর হাদিস, আর-রিবা সাবউনা জুজা আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মাহ। সুদের পাপের ভাগ হলো 70টি। সবচেয়ে ছোট ভাগটা হলো কোনো ব্যক্তি যেন তার মায়ের সাথে জেনায় লিপ্ত থাকে। ইয়ানকেহ শব্দ আসছে, লিপ্ত থাকা মানে যতদিন সুদ খায় ততদিন জেনাও করে। যে মহিলা সুদ খায় এই মহিলা তার ছেলের সাথে জেনায় লিপ্ত থাকে। যে লোক সুদ খায় এই লোক সুদ ছাড়া পর্যন্ত মায়ের সাথে জেনায় লিপ্ত থাকে। পাপটা এইরকম। তো এত খারাপ জঘন্য নোংরা কথা হাদিসের অনুবাদ করাতে চেয়ারম্যান সাহেব বলছে একটু অন্যভাবে অনুবাদ করা যায় না? তা আপনি সুদ খেতে ভালোবাসেন, হাদিসের অনুবাদ শুনতে খারাপ লাগছে? চিন্তা করেন। যেটা বলছিলাম, সালাত কাজ করছে না এটাই প্রমাণ। আর একটা প্রমাণের কথা বলবো, যে ব্যক্তি নামাজ পড়ে কিন্তু বেদাতি, কি সেও যেন মনে করে আমল কবুল হলে এই লোকটা বেদাতি থাকার প্রশ্নই আসে না। আমল কবুল হলে ও কি বেদাতি থাকবে? আর ওর ইমানই ওকে বলবে এভাবে পড়িস না। এই যারা বেদাতি মোল্লা বক্তব্য দেয় সমাজে, ইমাম খতিব বক্তা, এদের আমল ওদের উপকার করে না। কারণ উপকার করলে ওর ইমানই বলতো এই থাম, এই 40-50 বছর যাবত মিথ্যা কথা বলছিস, এখন বন্ধ কর। ইমানই বলতো। ওর ইমানটাই হলো বেদাতি ইমান। কি? যার কারণে ওর ইমান ওকে বাধা দিতে পারে না, ওর মধ্যে ইমান নাই। আহমদ ইবনে সিনান তিনি বলছেন, লাইসা ফিদ দুনিয়া মুবতাদি ইল্লা ওয়া হুয়া ইউবগিদু আহলাল হাদিস। পৃথিবীতে যত বেদাতি আছে সব বেদাতি সবাই আহলে হাদিসদেরকে গালি দেয়। তার পরের বাক্যটা তো জটিল, ইজাবতাদা রাজুল নুজিয়া হালাওয়াতুল হাদিস মিন কলবি।
কোনো ব্যক্তি যখন বেদাত করে, বেদাতের সাথে জড়িত হয়, তখন তার অন্তর থেকে হাদিসের মহব্বতকে ছিনিয়ে নেওয়া। এই জন্য বেদাতীরা হাদিস আমল করতে পারে না, সহি হাদিস আমল করতে পারে না। কারণ সহি হাদিসের প্রতি তার কোনো মহব্বত নাই, মহব্বত আছে বেদাতের প্রতি। আমি যে জায়গায় গেছিলাম, আবার ফিরে আসি, সেটা হলো যেটা সৎ আমল তার দলিল থাকতে হবে। কি দলিল থাকতে হবে? আর বেদাতে আমলের দলিল থাকে না, অতএব ওইটা সৎ আমল না। আমাদেরকে লক্ষ্য রাখতে হবে একটা জিনিস, যে আমলটা দলিল ভিত্তিক হচ্ছে কিনা। আমাদেরকে বেশি নিমজ্জিত করেছে বেদাতের মধ্যে, তার কিছু কারণ আছে। তার অন্যতম একটা কারণ, যাদের মানহাজ ভালো না, যাদের আকীদা ভালো না, তাদের সাথে উঠা বসা, তাদের বক্তব্য শোনা। যদি খালি শুনি হেলিকপ্টার বক্তা আসছে, সবাই চলে যায়, তাই না? নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কি করতে যায়? যদি বিদাতের প্রতি মহব্বত থাকে, তাহলে কিয়ামতের মাঠে কার সাথে উঠবে? ওর সাথে উঠবে। আর যদি সুন্নাতের প্রতি মহব্বত থাকে, তাহলে কিয়ামতের মাঠে কার সাথে উঠবে? কার সাথে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উঠবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাবরানী কাবীরের হাদিস 908 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, ইন্না মিন আশরাতিস সাআহ আইয়ুল তামাসাল ইলমু ইনদাল আসাগির। শোনো, যখন মানুষ বেদাতীদের আলোচনা শুনবে, বেদাতের কাছ থেকে ইলম নেবে, তখন মনে করবে কিয়ামত চলে এসেছে, এখন ধ্বংস হয়ে যাবে। বেদাতীদের কাছ থেকে ইলম গ্রহণ করা ধ্বংসের লক্ষণ। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন, মানুষ ততদিন কল্যাণের মধ্যে থাকবে, মা আখাযুল ইলমা আনিল আকাবির, যতদিন মানুষ সাহাবীদের কাছ থেকে ইলম নেবে, ততদিন মানুষ কল্যাণের মধ্যে থাকবে। ওয়া ইদা আখাযুহু ইনদাল আসাগির হালাকু, যখনই মানুষ বেদাতীদের কাছ থেকে ইলম নেবে, তখনই মানুষ ধ্বংস হয়ে যাবে। তাহলে মানুষ কল্যাণের মধ্যে থাকার শর্ত হলো, সাহাবীরা যে রীতির উপরে ছিলেন, যে আকীদার উপরে ছিলেন, যে আমলের উপরে ছিলেন, ওই আমল আকীদার উপরে যতদিন থাকব, ততদিন আমরা কল্যাণের মধ্যে থাকব। কিন্তু অধিকাংশ মানুষই যে আমলগুলো করছে, আমরা গুরুত্ব দেই না যে আমলটা সৎ আমল হচ্ছে কিনা। যেমন সালাত একটা ইবাদত, সালাতের কথাই বলি, এটা সৎ আমল হিসাবে আমি গ্রহণ করেছি কিনা। আমি যে কথাটি আগে বললাম, হয়তো মন খারাপ করেছেন, যারা নামাজ পড়ে না তারাও বেদাতি, আর যারা নামাজ পড়ে রাসূলের তরিকায় পড়ে না, তারাও কি বেনামাজি, তাই না? যারা নামাজ পড়ে না তারা কি বেনামাজি না নামাজি? আপনারা তো বুঝেছেন একটা জিনিস, যে নামাজ পড়লেই হলো। যারা সপ্তাহে একদিন নামাজ পড়ে তারাও মুসল্লি, যারা বছরে 2 দিন নামাজ পড়ে ঈদের, তারাও কি মুসল্লি, তাই না? যারা রমাদান মাসে শুধু পড়ে, রোজাও করে নামাজও পড়ে, তারাও মুসল্লি, তাই না? হায় হায়।
শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ সিফাতুস সালাতের মধ্যে আলোচনা করতে গিয়ে বলছেন, অনেকগুলো দলিল উল্লেখ করেছেন, কেউ যদি এক ওয়াক্ত সালাত ইচ্ছা করে ছেড়ে দেয় আর ওয়াক্ত যদি পার হয়ে যায়, মুতাআম্মিদান, ইচ্ছা করে কেউ যদি সালাত এক ওয়াক্ত ছেড়ে দেয়, ফাহুয়া কাফির, সে ব্যক্তি কি? কাফির। এক ওয়াক্ত সালাত ছেড়ে দিয়েছে, ওয়াক্ত পার হয়ে গেছে, ইচ্ছা করে। হ্যাঁ, আপনি ঘুমাচ্ছিলেন, ভুলে গেছেন সালাত, এমন অবস্থা সৃষ্টি হয়েছে আপনি সালাত পড়তে পারলেন না, ওয়াক্ত পার হয়ে গেল, আপনার ভিতরটা জ্বলে যাচ্ছে, অনুতপ্ত হয়ে একবার মনে হচ্ছে ভিতরটা কয়লা হয়ে গেছে। এই ব্যক্তি যদি 4 ওয়াক্তও ছাড়ে, এই ব্যক্তি কাফর বলা যাবে না। যেমন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি একদিন 4 ওয়াক্ত সালাত ওয়াক্তর বাইরে পড়েছেন। কয় ওয়াক্ত? আপনি নাসাইর 662 661 নম্বর হাদিসটা খুলেন, জহর, আসর, মাগরিব, এশা, এই 4 ওয়াক্ত সালাত পড়েছেন এশারের পরে। কি তাহলে কি তারাও কাফের? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আপনি মুসল্লি, একজন পাকা মুসল্লি, কোনো সালাত ছাড়েন না, হয়তো ঘুমাচ্ছিলেন, ভুলে গেছেন, অথবা এমন জটিল অবস্থায় পড়েছেন, ছেলে অ্যাক্সিডেন্ট করেছে, বাপ অ্যাক্সিডেন্ট করেছে, তাকে নিয়ে নাড়াচাড়া করতে গিয়ে আপনার সালাত পড়া হলো না, তবে মনটা কেঁদে যাচ্ছে। এই লোকটি আর যে লোকটা ইচ্ছা করে বসে বসে নামাজ ছেড়ে দিল, এক ওয়াক্ত পার হয়ে গেল, ওই লোকটা কি একরকম? না, না, কোনোদিন একরকম না, কখনো একরকম না। এই একটা দিক। আর একটা দিক হলো, আমরা যে নামাজ পড়ছি, সৎ আমলের শ্রেষ্ঠ আমল যদি সালাতকে আমি মনে করি, তাহলে অবশ্যই সালাতটা মহব্বতের সাথে রাসূলের তরিকায় পড়তাম, কিন্তু আমরা পড়িনি। সহিহ বুখারীর 756 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে বসে আছেন। আবু হুরায়রা বলছেন, একজন ব্যক্তি মসজিদে ঢুকলো, ঢোকার পরে সালাত আদায় করলো, সালাত পড়ে আল্লাহ রাসূলের কাছে আসে সালাম দিলেন। আল্লাহ রাসূল বলেন, ওয়া আলাইকাস সালাম, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তো ফিরে যাও, নামাজ পড়ো, তো নামাজ পড়োনি। কয়বার বলেছিলেন? 3 বার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন সাহাবী মসজিদে নববীতে সালাত আদায় করছেন, অথচ আল্লাহ রাসূল 3 বার বললেন তাকে, তুমি নামাজ কি পড়োনি? নামাজ পড়োনি বলতে তুমি জীবনেও পড়োনি। হাদিসের অনুবাদ হলো তুমি জীবনে নামাজ পড়োনি। একটা পেলেন। 2 নম্বর, আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, 530 নম্বর 29 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, মা আরিফু শাইয়ান মিম্মা কানা আলা আহাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলের যুগে যে আমলগুলো দেখেছি, বর্তমান যুগে এই আমলগুলো দেখতে পাচ্ছি না। কিলা, তাকে বলা হয় সালাহ। নামাজটাও কি রাসূলের যুগে সালাত না? আনাস রাদিয়াল্লাহু আনহু রাসূলের কয়দিন খেদমত করেছেন? কয়দিন? 10 বছরের খাদেম ছিলেন, 10 বছরের। তার কথা সঠিক হবে না, আপনার টেরা মুফতির কথা সঠিক হবে? তিনি বলছেন 10 বছরের খাদেম ছিলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আমলে যুগ দেখতে পাচ্ছি না। 10 বছরের খাদেম, তাকে বলা হলো সালাতটা, নামাজটা, তখন তিনি বললেন, আলাইসা যাইয়াতুম মা যাইয়াতুম ফিহা, আরে নামাজ যেভাবে নষ্ট করেছো, রাসূলের যুগের সেই নামাজ কি এখন আছে? 2, ইবনু শিহাব জুহরি, বিশিষ্ট তাবেঈ, তিনি বলছেন, দাখালতু আলা আনাস ইবনে মালিক বিদিমাশক, দিমাশকের মসজিদে আনাস রাদিয়াল্লাহু আনহুর সাথে আমি দেখা করতে গেলাম। কি তিনি কাঁদছেন।
আমি জিজ্ঞেস করলাম আয়ুব আপনাকে কিসে কাঁদাচ্ছে? তখন তিনি বলছেন মা আরিফু শাইয়ান মিম্মা কানা আলা আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে আমলগুলো দেখেছি তোমাদের যুগে সেগুলো দেখতে পাচ্ছি না, ইল্লা সালাহ, তবে সালাতটা দেখতে পাচ্ছি কজ্জুইয়াত। তো সালাতকে নষ্ট করা হয়েছে, যে সালাত পড়ছো এই সালাত রাসূলের সালাত না। এটা রাসূলের যুগের পরই ঘটনা। এটা আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন। মুআবিয়া ইবনে কুররা তিনি বলছেন আদরাকতু ৭০ রাজুলান মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূলের সাহাবীদের ৭০ জন সাহাবীকে পেয়েছি। কয়জন? ৭০ জন সাহাবীকে পেয়েছি। কিন্তু লাউ খারাজু ফীকুমুল ইয়াউম, আজকে যদি ৭০ জন সাহাবী বের হন, কত বড় তাবেঈ ৭০ জন সাহাবীর সাথে সাক্ষাৎ পেয়েছেন, আজকে যদি বের হন তারা চলে আসেন, তো মা আরাফু শাইয়ান মিম্মা তারাকতুম, তোমরা আজকে যা করছো তারা যদি বের হয় তোমাদেরকে চিনতেই পারবে না, তোমাদের মধ্যে রাসূলের কোনো আমলই পাবে না, ইল্লান নিদা, হ্যাঁ পাবে, শুধু আজানটাই পাবে, আর কোনো আমল দেখতে পাবে না। তার আগে একটা হাদিস ছেড়ে আসছে, আনাস রাদিয়াল্লাহু আনহুর আগে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কথাটা ছেড়ে আসছে। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু আরো সিনিয়র সাহাবী, 1312 নম্বর হাদিস নাসাইর মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী কত বিচক্ষণ। একজন ব্যক্তি সালাত আদায় করছে, তাকে জিজ্ঞেস করছেন কাম তুসাল্লি হাদিহিস সালাহ, এই তুমি কতদিন যাবত এই নামাজটা পড়ছো? তো বলছেন মুনযু 40 আমা, প্রায় তো 40 বছর যাবত। আনাস রাদিয়াল্লাহু আনহু দেখে বললেন মা সাল্লাইতা মুনযু 40 সানা, তুমি 40 বছর যাবত নামাজই পড়োনি। ভাষাটা আমি 40 বছর বললাম, 80 বছর বললাম, 90 বছর বললাম। আর হুযায়ফা বলছেন কত বছর? 40 বছর তুমি নামাজই পড়ো। মা সাল্লাইতা মুনযু 40 সানা, তুমি 40 বছর যাবত নামাজই পড়োনি। বলেন তো হুযায়ফার কথা ঠিক না আপনার কথা ঠিক? হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন মা সাল্লাইতা মুনযু 40 সানা, 40 বছর তুমি নামাজ পড়োইনি। আমি যে বললাম জীবনে নামাজ পড়েনি হলো। এরপরে কি বলছেন? লাউ মুত্তা ওয়া আনতা তুসাল্লি হাদিহিস সালাহ, শোনো 40 বছর না, তুমি যদি এইভাবে নামাজ পড়তে তো মারাও যাও। আমি তো 90 বছর বললাম, 80 বছর বললাম। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেছেন ওয়া আনতা তুসাল্লি হাদিহিস সালাহ, এইভাবে নামাজ পড়তে পড়তে তুমি মারা যাও, মুত্তা আলা গায়রিল ফিতরাতি আল্লাতী ফাতারাল্লাহু মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে তুমি মুহাম্মদের দ্বীনের উপরে মরবে না, বেদিন হয়ে মারা যাবে। আপনি বলেন তো, আমি আগের কথা যে বললাম নামাজ যদি রাসূলের তরিকায় না হয় তাহলে সে কি মুসল্লি? বেনামাজি? সেও বেনামাজি। এই হাদিস প্রমাণ। বেনামাজি যেমন কি, বেনামাজি কি মুসলিম না বেদিন? বেনামাজি মুসলিম না বেদিন? বেদিন। বেনামাজি বেদিন। আর সালাত পড়েও রাসূলের তরিকায় পড়েনি, সেও কি? বলতে কষ্ট হচ্ছে, তাই না? কষ্ট দরকার নাই। সালাত এমন ভাবে শিখতে হবে যেন আপনি রাসূলের দেখানো পদ্ধতিতে সালাত পড়ছেন। আমি আজকে কিভাবে যে বলবো যে আসবো না, বড় ভাই হিসাবে জালাল ভাই খুব শ্রদ্ধা ভাজন মানুষ আমার কাছে, আমি এখন পর্যন্ত খুব শ্রদ্ধা করি, কারণ আমাকে খুব আদর করে
ছোট ছিলাম, অনেক কিছু নির্দেশনা দিয়েছেন আলহামদুলিল্লাহ। এই এক বড় ভাই, আর তখনই থাকতেন একসাথে সাতক্ষীরার শহীদুজ্জামান ফারুক। এই দুইজন ভাইয়ের কথা আমি জীবনে ভুলতে পারিনি। আমি ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তারের কাছ থেকে বের হতে একটু দেরি হয়েছে। আমি চাচ্ছিলাম একবার, ডাক্তার বলল যে আপনি এখানে থাকেন, কয়েকটা টেস্ট করাবো তারপরে ছাড়বো। তারপর দেখি আপনি বসে থাকেন, দেখছি কাগজগুলো বের করে নিয়ে আমি চলে আসছি। টেস্ট করাতে গেলে, রিপোর্ট দিতে গেলে প্রোগ্রামে যাওয়া হবে না, ভত্তা হবে প্রোগ্রাম। আমি ফোনটা দিতে পারিনি, অনেক চিন্তা। ফোন দিয়েছেন উনি অনেকবার, কিন্তু ফোনটা ধরিনি। আগে চিন্তা করেছি ফোন ধরি বলি যে আজকে যেতে পারছি না, এই জন্য ফোনটা আমি ধরিনি। অনেকবার ফোন দিয়েছেন আমাকে। তো হয়তো আমার কথাতে অনেকে বুঝতে পারছেন। কয় মিনিট হলো, শেষ করে দিই। তো আপনাদের প্রতি একটা নসিহত, যেটা অনুরোধ, এখানে একটা মসজিদ হবে, অনেকে দান করছে, দোয়া চাইছে আর কি সবাই। আর একটু অসুস্থ আছে আমার সিরাজ দাদা। আচ্ছা আচ্ছা, সিরাজ দাদা অসুস্থ আছে, অনেক অসুস্থ আছে, মানে আমভাবে দোয়া করলো। আচ্ছা বলে দিচ্ছি, আমি বলে দিচ্ছি, সবার কথা বলবো ইনশাআল্লাহ। 29 জনের তালিকা আসছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তো আপনাদের প্রতি যেটা নসিহা থাকবে সেটা হলো আকীদা, ঈমানকে পরিষ্কার করবেন। বলেন ইনশাআল্লাহ। ঈমানটা পরিষ্কার করবেন এই জন্য বলছি, বর্তমানে আচ্ছা আপনার ঈমান আছে, এটা কিভাবে বুঝবেন? এক। 2 নম্বর, আপনি যে ঈমানের স্বাদ পাচ্ছেন না, এর কারণ কি? নসিহতটা করব। আল্লাহ বলছেন, রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়া ইউনাদি লিল ঈমান আন আমিনু বিরাব্বিকুম। তারপরে কি? ফাআমান্না। ফাআমান্না বলেন তো একবার, ফাআমান্না। তারপরে কি? ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। মানে ঈমান আনার পরে আল্লাহর কাছে যদি আমরা চাই, দেখেন দাবি কত মুমিনদের। হে আল্লাহ, একজন আহ্বানকারীকে বলতে শুনলাম, আন আমিনু বিরাব্বিকুম, তোমরা তোমাদের রবের উপরে ঈমান আনো। ফাআমান্না, আমরা কি করলাম? ঈমান আনলাম। এর আগে আপনি যাই করেন না কেন, এখন বললাম আমরা কি? আমান্না। আল্লাহর কাছে চাচ্ছি কি? ফাগফির লানা যুনুবানা, তাহলে আমাদের সমস্ত পাপকে ক্ষমা করে দিন। ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা, এবং আমাদের অগ্রিম যে পাপ করতে পারি, খারাপ কাজ, সেইগুলো দূর করে দিন। ওয়া তাওয়াফফানা মা'আল আবরার, এবং আমাদেরকে আপনি সৎ বান্দাদের সাথে মৃত্যুদান করুন। তাহলে ঈমানটা এখন নবায়ন করলাম। সাহাবীরা নবায়ন করতেন, আসো তোমরা আসো, নুমিনু সাআহ, আমরা একটু টাইম আল্লাহর প্রতি ঈমান আনি। এইভাবে ঈমানটাকে নবায়ন করবেন। কেন নবায়ন করবেন? প্রথম নসিহত যেটা, কেন নবায়ন করবেন? আপনার ঈমান আছে ধরে নিলাম, ঈমানটা কেমন? যালিকা আদাফুল ঈমান, না শক্ত ঈমান? বক্তব্য শুনলেন, ঈমান নিয়ে আসলেন, কালকে সকালে যখন বাড়ি থেকে বেরিয়ে যাবেন তখন টাকনোর নিচে আপনার কাপড়টা থাকবে। তো বুঝবেন যে ঈমান আমাকে টাকনোর নিচে কাপড় পরা থেকে বাধা দিতে পারেনি, তাহলে এই ঈমান খুব শক্তিশালী মনে হয়, তাই না? হ্যাঁ, যালিকা আযআফুল ঈমান।
নিজেই পারেন না, আপনি দাওয়াতি কাজ করেন। বাংলাদেশে বহু ইসলামী আন্দোলনের লোক আছে, এখন পর্যন্ত এমন ঈমান হয়েছে দাড়িটা এখন পর্যন্ত ছাড়তে পারেনি। তাহলে চিন্তা করেন, নিজের দেহে ইসলামটা কায়েম করতে পারেনি, কায়েম করবে কার উপরে? রাষ্ট্রের উপরে কায়েম করবে। আচ্ছা, আপনি যদি টাকনোর উপরে প্যান্ট পরেন, এই জন্য কি আইন লাগবে, র্যাব লাগবে, বিচার লাগবে? আপনি যদি পরেন সমস্যা আছে? একজন মুতাসাল্লিফকে জিজ্ঞেস করেছিলাম, দেখেন আমি চেষ্টা করছি, বৃহত্তর চেষ্টা করছি। তা আমি বললাম যে আচ্ছা আপনি বলেন তো, যখন ঘরের মধ্যে কখনো নামাজ পড়েন, কেউ দেখে না, তাহাজ্জুদ তো পড়েন, তো কোনোদিন কি আপনি রফুল আযান করেছেন? মুতাসাল্লিফ তো, ভান ধরা সালাফি। তখন আমাকে বলছে যে কি যে বলেন মুজাফফর, আপনার খুব শক্ত মানুষ। আমি যে শক্ত নরম ওইটা বলছি না, আপনার জীবনে কোনোদিন রফুল আযান করেছেন কিনা বলেন তো। আপনি বলেন বৃহত্তর স্বার্থের জন্য আমি রফুল আযান করিনি, ভালো কথা। সুন্নাহ স্বীকার করছেন, কিন্তু কোনোদিন করার সুযোগ হয়েছে কিনা? করেনি। তা আমি বলছি যে জিনিসটা যখন বুঝবেন যে আপনার দাড়িটা আপনি দাড়ি ছাড়তে পারছেন না, তাহলে আপনি চিন্তা ভাবনা করে নেন আমার ঈমান কত শক্তিশালী। আপনার এই ঈমান কবরের আযাবকে ঠেকাতে পারবে বলে মনে করেন আপনি? হ্যাঁ, এইটা খুব কঠিন। আপনার ঈমান আপনাকে যদি সাধারণ জর্দা খাওয়াতে থেকে বিরত না রাখতে পারে, এই ঈমান আপনি কবর আযাব থেকে বাঁচাবে না। এবার বুঝবেন আপনি, আমি নাকি ঈমানদার কিন্তু জেনা করি, আমি নাকি ঈমানদার কিন্তু মিথ্যা কথা বলি, আমি নাকি ঈমানদার আমি প্রতারণা করি, আমি নাকি ঈমানদার আমি ঘুষ খাই, আমি নাকি ঈমানদার আমি সুদ খাই। যে ব্যক্তি দাবি করে আমি ঈমানদার, অথচ তার ঈমান তাকে সুদ থেকে বিরত রাখতে পারে না, এই ঈমান তাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে? তাহলে আপনি নিজেই বুঝে নেবেন আমার ঈমান কি লেস, ছেঁচড়া ঈমান। বুঝতে পারছেন? যে ঈমান আপনাকে সালাতের জন্য মসজিদে নিয়ে যেতে পারে না, এই ঈমান আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে, এটাকে বিশ্বাস করেন? না 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 না, অসম্ভব। তাহলে আপনি নিজেই বুঝবেন। তাহলে পাপ থেকে বাঁচার জন্য ঈমানকে করতে হবে কি? ঈমানের কি প্রতিরোধ ক্ষমতা আছে? রোগ প্রতিরোধ ক্ষমতা যদি দেহে থাকে, তাহলে রোগ আপনাকে কাবু করতে পারে না। ঠিক ঈমানটা যদি আপনার হয় শক্তিশালী, পাপ প্রতিরোধ করার ক্ষমতা সম্পন্ন যদি হয়, ঈমানটা যদি পাওয়ারফুল হয়, তাহলে ওই ঈমানই আপনাকে বাধ্য করবে, এই আর মিথ্যা কথা বলবি না, সুদ খাবি না, হারাম খাবি না। তাহলে আপনার ঈমান আছে দাবি করলেও আপনার ঈমানের অ্যান্টিবডি, অ্যান্টিভাইরাস নাই। একজন লোক ঈমানদার হয়ে মাজার পূজা করতে পারে, কবর পূজা করতে পারে? তাহলে ওই লোকের মধ্যে পাওয়ারফুল ঈমান আছে? নাই। এই হিসাব করলে আমরা কয়জন ঈমানদার আছে এখানে বলেন তো দেখি? এই হিসাবটা করলে কয়জন ঈমানদার আছে নিজে চিন্তা করেন এবার। এইটা একটা নসিহত করে গেলাম। প্রশ্নোত্তর এত দেওয়া যাবে? 2 নম্বর নসিহা, যেটা মরার আগ পর্যন্ত সালাত ত্যাগ করবেন না, 1 ওয়াক্ত, ইনশাআল্লাহ পারবেন? 1 ওয়াক্ত ছাড়া যাবে না। কালকে এক বক্তব্যে বলেছি, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহর ইবাদতের উপরে অটল থাকতে হবে মৃত্যু পর্যন্ত। ছুটে যেতে পারে আপনার সালাত, কাজা হতে পারে, হতেই তো পারে, মুমিন হতেই পারে,
আপনি পরে পড়ে নেবেন, কিন্তু স্বেচ্ছায় কোনোদিন নামাজ ত্যাগ কি করবেন না, ছাড়বেন না। কথা বুঝতে পারলেন? স্বেচ্ছা ছাড়বেন আল্লাহর ওয়াস্তে। বন্ধুরা আমার, এই জায়গাতে যদি আমরা শক্তিশালী হই তাহলে আল্লাহ আমাদেরকে জান্নাত দেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা জান্নাত পাবো যদি ঈমানের ক্ষেত্রে সচেতন হই, সালাতের ক্ষেত্রে যদি সচেতন হই, তাহলে জান্নাত পাওয়ার আশা করা যায়। কারণ ঈমানের যত ফজিলত বর্ণিত হয়েছে, সালাতের যত ফজিলত বর্ণিত হয়েছে, পাশাপাশি অন্য আমলগুলো করলে আল্লাহ আমাদেরকে সঠিক পথে অটল থাকায় সহায়তা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথে অটল থাকার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ আমাদেরকে শিরিক এবং বেদাত বর্জন করার তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। টয়লেটে বসে হাসি আসলে আলহামদুলিল্লাহ বলা যাবে কি? না। সালাতে হাসি আসলে আলহামদুলিল্লাহ বলা যাবে, কিন্তু জবাব দিতে পারবে না। নিরুপায় হয়ে সরকারি বা বেসরকারি চাকরি টাকা দিয়ে নেওয়া যাবে, যাবে কি? ঘুষ দিয়ে, তাই না? ঘুষ দিয়ে, সেটা বলেন না কেন? ঘুষ আর এখন ঘুষ নাই, নিরুপার হয়ে। এরপরেও ওই টাকা আপনি ব্যবসায় লাগায় কাজ করেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। হ্যাঁ, যে ব্যক্তি জুলুমের শিকার হবে, ভাইবা দেশে ফার্স্ট হয়েছে, তাকে চাকরি দিবে না, দাবি করেছে 10 লাখ টাকা নেবে, 5 লাখ টাকা নেবে, এই টাকাটা দেওয়া তার জন্য কিন্তু ঘুষ না, এটা কি? জুলুম। এটা কি? জুলুম। কিন্তু ভাইবাতে ফার্স্ট করার জন্য টাকা দেওয়া, এটা আবার হারাম। কথা বুঝেননি? আগে চুক্তি করে রাখে, আমাকে ফার্স্ট করে দিন। তাহলে যার মেধা আছে, যোগ্যতা আছে, তাকে ঠকানোর জন্য আপনি ঘুষ দিলেন, এটা কি? হারাম। কোরআনে কি মানসুখ হওয়া আয়াত আছে? থাকলে তা বাদ দিল না কেন? আছে, মানসুখ আয়াত আছে। তো আপনার কি সমস্যা থাকলে? আপনার তো সমস্যা না, নাসেকটা মানেন আপনি, যে আয়াত দ্বারা মানসুখ করা হয়েছে ওইটা মানেন আপনি, সমস্যা আছে না। যেমন মদের মধ্যে উপকার আছে, তবে ক্ষতি বেশি, এই আয়াতের হুকুম এখন চলবে? হ্যাঁ, মদ টোটালি কি হারাম, মদ টোটালি হারাম। তো এইটা ছিল বোঝানোর জন্য আল্লাহ বলেছেন মান আনসাক মিন আয়াতিন উনসিহা নুআতিল খায়রা মিনহা। এটা আল্লাহর কৌশল। আরো অনেক জিনিস আছে। মানসুকটা কোরআনের মধ্যে থাকলো কেন, এই প্রশ্ন যদি আপনার হয়, তাহলে আপনি ভুলটা ত্যাগ করতে পারেন না কেন? নিজের জীবন থেকে ভুলটা বাদ দিতে পারেন না কেন? দোষ দিছেন আল্লাহ। আপনি একজন প্রাণী, 2 পায়ে অল্প একটু বুদ্ধি নিয়ে চলেন। মানুষ নিজের ভুল করে গেছেন, ভুলের উপরে অটল থাকবেন আপনি, আপনি ত্যাগ করবেন না। এত দলিল পাচ্ছেন না, ইমাম সাহেব বলে দিয়েছে ইমামের উপরে দিয়ে ভর বিসমিল্লাহ আল্লাহু আকবার। হুজুর বলেছে গাই, ষাঁড় হলে সমস্যা নাই। তাজা দেখতে পাচ্ছেন এটা আমার ভুল ইবাদত, ঠিক না, কোরআনে আছে হাদিস আছে, এটা তাও হুজুরের পূজাই করে যাচ্ছে, তাই না? কি ইমান চিন্তা করে। আর মানসুক আয়াতগুলো কয়েকটা আয়াত আছে কোরআনে আছে, তাই ভারী হয়ে গেছে। হাদিস শাস্ত্রে মানসুক হাদিসের প্রয়োজনীয়তা কি? ওই একই যেটা বললাম। আয়েশা রাদিয়াল্লাহু আনহা নাকি ওসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যার ফতোয়া দিয়েছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা নাকি ওসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করার ফতোয়া দিয়েছিলেন। এই কথাটা এতই মিথ্যা, আমি মনে হয় জীবনে শুনলাম। আর ওই
এলেম নাই, কালাম নাই, এমনি একটা মনে করেছে প্রশ্নের উত্তর দিয়েছে। কান ধরে তওবা করেন। এতবার নোংরা কথা লিখছেন কেন? পৃথিবীর কেউ মনে আজকে শুনলে এই কথাটা, পৃথিবীর কেউ শুনতেই ভুল করেছে। দ্বন্দ্ব ছিল শাশুড়ি আর জামাই, তাই না? আলী রাদিয়াল্লাহু আনহু আর কি আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তাই না? শাশুড়ি জামাই না? কি করলেন? বুঝেইনি। এই নিয়ে দ্বন্দ্ব। উসমান রাদিয়াল্লাহু আনহুর সাথে আয়েশা রাদিয়াল্লাহু আনহার কি সম্পর্ক জানেন? এটা বলবোই না, ছেড়ে দিব। আপনারা এইভাবে প্রশ্ন করেন কেন? আমি ওই লোক যে প্রশ্ন আপনি করলেন উত্তর দিয়ে দিলাম? প্রশ্নকারীকেও মাঝে মাঝে একটু ঝাড়া লাগে। কমন সেন্স আছে, এই ভাষা প্রয়োগ করেছেন আপনি না জেনে কি জন্য? ফালতু প্রশ্ন করলে উত্তর দেব? বরং আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাগার একটা কারণ ছিল, একটা কারণ যে আলী রাদিয়াল্লাহু আনহু কেন উসমান হত্যার বিচার করছেন না। কথা বুঝতে পারলেন? আর সেই উসমান হত্যার সাথে জোড়ে দিয়েছে কাকে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা। কত বোকামি হয়েছে চিন্তা করেন। এবং ওই হাদিসের বর্ণাকারী কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু আনহা, এটাও জানেন না। ওসমান, তোমাকে কিন্তু বাধ্য করা হবে তোমাকে জামা খুলতে, জামা যেন খোলো না। একজন বর্ণাকারী হলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। এটা বলবেন না, খবরদারি, ধরনের কথা। জুমার সালাতের পূর্বে 2 আজান নাকি 1 আজান দিতে হবে? এই পচা ফতোয়া এখনো দেওয়া লাগবে? শুনছেন কত বছর যাবত? এটা ভালো প্রশ্ন করেন, একটা ভালো প্রশ্ন করেন। এখন এই পচা ফতোয়ার উত্তর দেই না আমি। যে হাজিদের হজ কবুল হয় তার কি নিক্ষেপকৃত পাথর আসমানে উঠিয়ে নেওয়া হয়। এ সম্পর্কে মুস্তাদরাক হাকিমের 1752, সুনান দারকুতনির 3115 হাদিস কি সহিহ? আহলে হাদিসরা কেন ইজমা কিয়াসকে শরীয়তে দলিল মনে করে না? পাথর উঠিয়ে নেওয়া হয়, বেশ কিছু ত্রুটিপূর্ণ হাদিস আছে যেগুলো আমরা বিভিন্ন বইয়ে উল্লেখ করেছি। কাবা ঘর সম্পর্কেও আসছে, যেগুলো সহিহ হাদিস সেগুলো গ্রহণ করবেন। আহলে হাদিসরা ইজমা কিয়াস মানে না। কে বললো আপনাকে ইজমা কিয়াস মানে না? কে বললো? এটা একটা অপবাদ। অপবাদটা এইরকম যে আহলে হাদিসরা ইমাম আবু হানিফা গালি দেয়। হ্যাঁ, এটা একটা কত বড় মিথ্যাচার। একটা বক্তব্য বা একটা লিখনি দেখাতে পারবে না এই সমস্ত ভণ্ডরা যে আহলে হাদিসরা আবু হানিফা কি দেয়? গালি দেয়। আবু হানিফা রহিমুল্লাহর নাম নেওয়ার সাথে সাথে তার রহিমাহুল্লাহ পড়ে। বরং আবু হানিফা রহিমাহুল্লাহর প্রকৃত অনুসারী হলো আহলে হাদিসরা। এটা জানতে হবে। আবু হানিফার নাম ভাঙ্গায় আমরা ব্যবসা করি না, আর তোমরা আবু হানিফার নাম এনে আবু হানিফার নাম ব্যবসা করো। যে প্রশ্ন করেছে ইজমা, আমরা ইজমায়ে সাহাবা মানি কি? কিয়াসে সহিহা, অর্থাৎ ইজতিহাদ। হাদিসের ভাষা ইজতিহাদ, এই জন্য আমরা ইজতিহাদের কথা বলি, কিয়াস উচ্চারণ করি না। কিয়াস বললে কিয়াসে সহিহা বলি। আর ইজমা মানি কাদের? ইজমা, ইজমায়ে সাহাবা। সাহাবীদের পরে যে ব্যক্তি ইজমা দাবি করবে সে কাযিব, সে মিথ্যুক। ইমাম আহমদ বিন হাম্বল বলেছেন এখন ইজমা হওয়ার কোনো সুযোগ নাই। ওই যে নুরুল আনোয়ারের প্রথম বাক্যটা মিথ্যা কথা লিখে রাখছে, খুতবার প্রথম বাক্যটা নুরুল আনোয়ারের মিথ্যা কথা লিখে রাখছে। এটা লেখক, এগুলো বুঝে পড়তে হবে। জিন যে ছেলে আর মেয়ের ওপর ভর করে, এতে কি জিনের পাপ হয়? জিন ছেলে মেয়ের, জিন শয়তান, যারা আদম সন্তানকে কষ্ট দেয় তারা তো শয়তান, তারা কি? কিন্তু এখানে একটা চিন্তা করতে হবে, ওরা শায়াতিনুল জিন। যে প্রশ্ন করেছেন আপনি নিজের একটু ভাবার দরকার কি এরকম
যে আমি আবার শায়াতিনুল ইনস হলাম কিনা। কারণ শয়তান তো দুই প্রকার, একটা হলো মানুষ শয়তান আর একটা কি জিন শয়তান। তো গবেষণা করতে করতে আপনি ইবলিশ শয়তানের দিকে গেছেন কেন? আপনি নিজে চিন্তা করবেন যে আমাকে শয়তান গ্রেফতার করলো কিনা। আমাদের মসজিদের দুই পাশে অর্থাৎ উত্তর দক্ষিণ দিকে কবর আছে, কিন্তু মসজিদের দেওয়াল ব্যতীত পৃথক কোন দেওয়াল হয়নি। মসজিদে সালাত আদায় করলে কোনো সমস্যা হবে কিনা? জানেনই তো সমস্যা হবে। প্রথম প্রশ্ন হলো বুঝতে হবে মসজিদটা, কবরটা মসজিদে আছে কিনা, মসজিদের জমিতে আছে কিনা। কই লেখেননি কেন এখানে? মসজিদের ফায়সালা এবং উন্মুক্ত মাঠে নিবেন না, দুই পক্ষ আসবেন। কারণ কিছু মানুষ সব সময় থাকে যারা মসজিদটা দিয়েছে, মসজিদ করে দিয়েছে, এক শ্রেণীর মানুষ সারা জীবন তাদের বিরুদ্ধে থাকে। এর একটা কারণ হলো ওরা দিতে পারেনি, যে একটা কারণ হিংসা। এই যে প্রশ্নটা করেছে, দুই পক্ষকে ডেকে নেন, হুবহু মিলবে না। এই কথাটা হুবহু কি? যেমন আমি একটা প্রশ্ন করছি, উত্তর দিবেন না আপনারা। কবরটা মসজিদের জমিতে না মসজিদের বাহিরের জমিতে? বাহিরের জমিতে। তাহলে উত্তর একটা পাওয়া গেল। তাহলে মসজিদের সাথে কি সম্পর্ক? কোন সম্পর্ক আছে? এ ব্যাপারে স্পষ্ট বিধান হলো মসজিদের জমিতে কোনো কবর রাখা যাবে না যেখানে মসজিদ আছে। ডানেও না, বামেও না, সামনেও না, পিছনেও না। কথা বোঝা গেছে? যদি মসজিদ আগে হয় আর কবর যদি মসজিদের জমিতে পরে দেওয়া হয়, তাহলে যদি নতুন কবর হয় তাহলে ওখান থেকে কি করবে? সরাই দিবে। 6 মাস পর্যন্ত পাওয়া যায়, 6 মাসের কবর সরাইয়া দেওয়া যায়। আরো 6 মাস ধরেন, কত? 1 বছর। আর পুরাতন যদি হয়, আপনি এরপরে পুরাতন হলেও সরা নিতে পারবেন, হালহুড্ডি পাওয়া গেলে সরা নিতে পারবেন। আর যদি না পাওয়া যায়, ওটা সাধারণ মসজিদের জমি হিসাবে ব্যবহার করবেন। ঠিক আছে? 500 বছর আগে, 100-200 বছর আগে কবর ছিল, এখন বিতর্ক করছে মসজিদটাকে বিতর্ক করার জন্য। এগুলো সব মুনাফিকের চিন্তা ভাবনা। 100 বছর 200 বছর আগে কবর ছিল, কোনো বইয়ে লেখা দেখছে হয়তো, বা এখন বিতর্ক চলছে, এই যে মসজিদে এখানে কবর আছে, এখানে নামাজ হবে না, ফতোয়া বাজকো। অথচ ওটা ওয়াকফ না, কবরের জন্য। কতকাল আগে কবর ছিল তাও জানে না। এখন মসজিদ সংস্কার করতে গিয়ে যদি হালহুড্ডি পাওয়া যায়, তবু ওখানে মসজিদ তৈরি করা যাবে। হালহুড্ডি অন্য জায়গায় স্থানান্তর করে দেবে। আর যদি কবর আগে হয় মাজার, আর মসজিদ যদি হয় পরে, তাহলে এই মসজিদ চেঞ্জ করা লাগবে, ওখানে রাখা যাবে না। এই মসজিদ, যে সমস্ত মসজিদ কবরস্থানে তৈরি করা হয়েছে, এই সমস্ত মসজিদে সালাত আদায় হবে না। কেউ ভুল করে পড়ে নিলে, একটা কবর কেন্দ্রিক যত মসজিদ আছে, কোন মসজিদে সালাত হবে না, এটা খেয়াল রাখতে হবে। তাহলে ফতোয়া পেয়েছেন? মসজিদের জমিতেই যদি হয় তুলে ফেলতে হবে। আর যদি বাহিরের জমিতে হয়, তাহলে মসজিদের কর্তৃপক্ষের উচিত একটা কি দিয়ে দিবে? দেওয়াল দিয়ে দিবে। আমাদের কলেজের মসজিদে আজান দেওয়া হয় না, কিন্তু জামাতের সহিত নামাজ আদায় করা হয়। সমস্যা নাই, করা যাবে। তাফসির ইবনে আব্বাস কি গ্রহণযোগ্য তাফসির? না। একজন সংকলন করেছেন, ওর মধ্যে অনেক জাল জৈব কথা আছে। একদল আলেম বলে শবে বরাত রাতে কোনো আমল না থাকলেও ফজিলত আছে। জি, কথাটা ঠিক বলেছেন। ওই হাদিসটাকে যদি সহিহ হিসাবে নেওয়া হয়, আমরা ওই হাদিসটাকে মুনকার মনে করি। আর যদি কেউ সহিহ মনে করে নেয়, যেমন আলবানী বলছেন সহিহ মনে করে নিলে ওই রাত্রের ফজিলত আছে, কিন্তু কোন ইবাদত করলে ফজিলত পাওয়া যাবে সেই ইবাদতের কথা নেই। কথা কি বুঝতে পারলেন? আল্লাহ এমনিতেই ফজিলত দিবেন, কিন্তু কোন ইবাদত করলে ফজিলতটা পাওয়া যাবে, এইটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত না। 1000 রাকাত নামাজ পড়তে হবে, তারপর রাত্রি জাগতে হবে, গোরস্থানে যেতে হবে, তারপরে বিধবা মহিলার স্বামী দেখা করতে আসে, চাইতে হবে।
এই ধরনের কোনো ইবাদত নাই। প্রথম কথা আগেই বলেছি, এই হাদিসটি সহিহ বুখারীর হাদিসের কি বিরোধী। খবরে আহাদ হাদিস দ্বারা নাকি আকীদা সাব্যস্ত হয় না, এই কথা কি ঠিক? এটা মিথ্যা কথা। কোরআনের আয়াতের তাবিজ কি শিরক? খবরে আহাদ সম্পর্কে আপনারা জানেন না, এটা অধিকাংশ মানুষই জানে না। এ নিয়ে 3টা ভাগে ভাগ হয়েছে খবরে আহাদ। প্রথম কথা জানেন, খবরে আহাদ গ্রহণযোগ্য, এর দ্বারা আকীদারও দলিল নেওয়া যায়, আমলের দলিল নেওয়া যায়। যারা বলে আকীদার দলিল নেওয়া যাবে না, খবরে আহাদ যদি কিয়াস বিরোধী হয় তাহলে খবরে আহাদকে প্রত্যাখ্যান করতে হবে, এইগুলো সব মিথ্যা দাবি। ওরাই খবরে আহাদ দেওয়ার দলিল নিছে, নিয়ে আস শুধু বাথরুমে যাওয়ার নিয়াত তৈরি করেনি, সব নিয়াত তৈরি করেছে। জহরের নিয়াত, আসরের নিয়াত, মাগরিবের নিয়াত, হজ্জের নিয়াত, সিয়ামের নিয়াত করেনি। এ কোন হাদিসের আলোকে করেছে? কোন হাদিসের আলোকে? ইন্নামাল আমাল বিন্নিয়াত। এটাই তো খবরে আহাদ, গরিব হাদিস। এটা ওই হাদিসের মানও বুঝে না, এই হাদিস দিয়ে সব নিয়াত তৈরি করেছে, আর উল্টা বলে বেড়াচ্ছে যে খবরে আহাদ দ্বারা আকীদা সাব্যস্ত হয় না। 56টা হাদিস নিয়ে আসছেন আলবানী রাহিমাহুল্লাহ, যে খবরে আহাদ দ্বারা তারাই হাদিস সাব্যস্ত করেছে, আমল দলিল সাব্যস্ত করেছে। সূরা মুলক তেলাওয়াত করলে কি কবরে আযাব হবে না? হাদিস দ্বারা প্রমাণিত হয়। হাসান হাদিস, আলবানী হাসান বলেছেন হাদিসটাকে কবরের আযাবকে প্রতিরোধ করবে, আযাবের ফেরেশতাকে প্রতিরোধ করে। সূরাতুল মানিয়া বলা হয় এটাকে। সাহাবীরা সূরাতুল মুলকে বলে সূরাতুল মানিয়া। ইসলামী ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে লভ্যাংশ খাওয়া যাবে কি? এত লোভ কেন খাওয়া? হ্যাঁ, খাওয়া যাবে না, হারাম। কোন ব্যাংকের, বাংলাদেশে কোনো ইসলামী ব্যাংক নেই, কথা বোঝা গেছে? ব্যাংকের টাকা রেখে আপনি খাবেন কেন? এটা চলবেই না। আপনি টাকাটা ব্যবসায় কাজে লাগান। পেশাব দ্বারা গোসল আর কতদিন করবেন? হ্যাঁ, 50 লাখ টাকা ব্যাংকে রেখে দিয়েছেন, প্রতি মাসে 20,000 টাকা তুলে সংসার চালায়। পানি খাওয়া হয় না আপনার। লা ইলাহা ইল্লাল্লাহ। স্বামীর বাম পাজরের হাড় দিয়ে যদি স্ত্রীকে বানানো হয়, তাহলে সে নারী 2টা বিয়ে হয়েছে, তাদেরকে কার পাজরের হাড় দিয়ে বানানো হয়েছে? 2টা বিয়ে যে করেছেন সে বলেন, আছেন নাকি এখানে? কথাটা বুঝতে ভুল হয়েছে, বুঝেননি আপনারা। আমরা যারা ওয়াজ শুনে আমল করি, আমাদের কি কোনো সওয়াব হবে? হ্যাঁ, সওয়াব হবে। অনেক মানুষ দান করেছে এখানে, বুঝছেন? আমি তাদের জন্য দোয়া করি। ফিগার কত জানেন? 60,000, 33,000, 10,000, 10,000। আমাদের প্রধানমন্ত্রী 50,000 টাকা। প্রধানমন্ত্রী এটা নাকি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, একাই 50,000 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করে। বারাকাল্লাহ ফিকুম। আল্লাহ যেন যারা দান করেছে তাদের দানে যেন কোটি কোটি টাকা বরকত দান করেন। আমিন। আল্লাহ যেন তাদের দানকে জান্নাতুল ফেরদাউসের ওসিলা হিসেবে কবুল করে নেন। আমিন। যারা দান করেছে আল্লাহ তাদের বাপ মায়ের কবর আযাব মাফ করে দিও, তাদেরকে কবুল করে নিও। আমিন ইয়া রাব্বুল আলামিন। যারা অসুস্থ আল্লাহ তুমি তাদেরকে, সিরাজ দাদা তাই না, অসুস্থ আল্লাহ তাকে সুস্থতা দান করো। আমিন। এই তো আপনারা উঠে গেলেন, আগে যে হাদিসটা বললাম হাদিসটা আজকে মানলেন না, তাই না? এটাই হলো সামিনা ওয়া আসাইনা, শুনলাম মানলাম না, শুনলাম মানলাম না, আবার বসে গেছিলেন তাই না? হ্যাঁ, পড়ে দাঁড়ালে কোনো সমস্যা নেই। ভালো, আলহামদুলিল্লাহ। তো বৈঠক কি শেষ হয়েছে? এই তো শেষ করে দিয়েছে, পরে তো শেষই হয়নি। না না, আর বসতে হবে না। পরে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।